আসসালামু আলাইকুম। যারা গরু লালন পালন করেন এবং যাদের খামার আছে তারা অন্তত এই বিষয়টা জানেন যে গরু লাভের সবচেয়ে বড় একটা অংশ নির্ভর করে গরুর গোখাদ্যের উপরে। তো এই বিষয়ের প্রেক্ষিতে আসে গরুর খাদ্য উৎপাদন ব্যয়ের ক্ষমতা। মানে আপনি গরুকে খাদ্য হিসেবে যে খাবারটা দিচ্ছেন সেটাতে আপনার কি পরিমাণ ব্যয় হচ্ছে। আর এখানেই গরুর খাদ্য হিসেবে সবচাইতে বেশি ব্যবহার করে থাকে ঘাস। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঘাস কিভাবে সংরক্ষণ করে জমিতে রোপণ করলে আপনারা সবচেয়ে ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। আর এই ঘাস সংরক্ষণের প্রসেসটা শুরু হয় বীজ ঘাস কাটার পরে। মানে আপনার ঘাসটা কাটার পরে আপনাকে অন্তত ২ থেকে ৩ দিন হালকা পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে এখান থেকে যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এরকম শিকড় বের হয়। আর এভাবে শিকড়যুক্ত ঘাস লাগানোর পরে আপনি ১ সপ্তাহের মধ্যে আপনি গাছের যে কুঁড়িগুলো আছে সেগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে আপনি যদি ঘাসগুলাকে শিকড় বের করে রোপণ না করেন তো সেক্ষেত্রে আপনাকে সেই ঘাসগুলার কুঁড়ি বের হতে সর্বনিম্ন ১৫ দিনের মতো সময় লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এটাই সবচেয়ে ভালো উপায় ঘাসগুলার কুঁড়ি সহজে বের করার জন্য। বেসিক্যালি ঘাসের ভালো ফলনের জন্য ২ টি বিষয় নির্ভর করে। আপনার প্রথমত থাকে ঘাসের বীজ সংরক্ষণ করা এবং এটার শিকড় বের করা। এবং পরবর্তীতে আসে ঘাসগুলা রোপণ করা। মানে আপনি কিভাবে ঘাসগুলাকে জমিতে রোপণ করবেন বা কতটুকু গ্যাপ রেখে এটা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। তো ঘাস লাগানোর ক্ষেত্রে এখন আসে আপনার জমির অবস্থা। তো আমাদের এখানে যেহেতু বর্ষা হয় তো যার কারণে মাটিগুলা অনেকটা কাদাযুক্ত থাকা অবস্থায় আমরা ঘাসগুলা লাগিয়ে দেই। তো এই প্রসেসটা সবচাইতে ভালো, কারণ ঘাসটাও শিকড়যুক্ত থাকে এবং মাটিটা ভেজা থাকার কারণে খুব সহজেই ঘাসগুলা লেগে যায়। তো আমাদের ঘাসের জমিতে আসার পর দেখলাম যে একটা অনাকাঙ্ক্ষিত অতিথি আমাদের রক্ত খাওয়ার জন্য ঘুরতিছে। তো যাই হোক ওটাকে কবরস্থ করার পর আমরা দেখানোর চেষ্টা করছি যে কোন উপায়ে ঘাসগুলা লাগালে সবচাইতে ভালো ফলন পাওয়া যায় ইনশাআল্লাহ। তো আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে এই ঘাসগুলা লাগাই এটা আপনার কাছে অনেকটা ভিন্নধর্মী হতে পারে। বেসিক্যালি আমরা যেখানে দেখছি যে উনারা অনেকেই কাটিং এর মাধ্যমে ঘাসগুলা লাগায়। তবে আমার কাছে মনে হয় যে কাটিং এর চাইতে এভাবে ঘাস লাগানোটা অনেক সহজ এবং সময় কম লাগে। যার কারণে এটার ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়। আর এই ঘাসগুলা ভালো হওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে এটার একটা নির্দিষ্ট গ্যাপ। তো আমরা বেসিক্যালি এখানে ১ ফিটের একটা গ্যাপ রাখছিলাম। তো যার কারণে দেখা যায় যে এই ঘাসগুলা যখন বড় হয় বা প্রাপ্তবয়স্ক হয় তখন এই ঘাসগুলার ছোপগুলো তুলনামূলকভাবে অনেকটা বড় হয়। তো যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের যে ঘাসগুলা লাগায় এগুলা দিয়ে অনেক ভালো ফলন পাওয়া যায়। এই ঘাস রোপণের বিষয়ে বড় ধরনের একটা ভুল ধারণা আছে অনেকের। বেসিক্যালি এটা আমাদের এখানে বেশি অনেকেই মনে করে যে ঘাসগুলো আপনি যত ঘন দিবেন এর ফলনটাও ততটুকু ভালো পাওয়া যাবে। আমরা যখন বেসিক্যালি খেতে এই ঘাসগুলো লাগাচ্ছিলাম তো অনেকেই বলছিল যে তোমরা ঘাসগুলো এত পাতলা দিচ্ছ কি কারণে? এগুলা যদি আরেকটু ঘন করে লাগাতে তাহলে ফলন অনেকটা বেশি পাওয়া সম্ভব। তো যাই হোক আমরা অন্যের কথায় না যাই। তো বেসিক্যালি আমাদের এই ভালো ঘাসের জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন যে এই ঘাসগুলার মধ্যবর্তী দূরত্ব যেন প্রায় ১ ফিটের একটা গ্যাপ রাখা যায়। তো সেটা আপনার জন্যই ভালো হবে। প্লাস ঘাসের জন্য ভালো হবে। ঘাসের জন্য ভালো হবে এই কারণে বললাম, কারণ যখন এই ঘাসগুলা বড় হয়ে যাবে মানে কাটার যে সময়টা হবে সেই সময় দেখবেন যে আপনার ঘাসগুলাতে পর্যাপ্ত পরিমাণ রোদ এবং আলো বাতাসের প্রয়োজন হয়। তো সেই প্রেক্ষিতে আপনি যদি ঘাসের মাঝখানে ১ ফিটের একটা গ্যাপ রাখেন তো সেক্ষেত্রে আলো বাতাস খুব সহজেই ঢুকতে পারবে এবং যখন এই ঘাসগুলা ছোপ নিবে সেক্ষেত্রে দেখা যাবে যে একটা ছোপ প্রায় ১ ফিটের মতো জায়গা কভার করবে। তো এটা আপনাকে রাখতে হবে ১ ফিটের একটা গ্যাপ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রক্রিয়ায় ২২% ঘাস লাগাতে প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো সময় লাগছিল। তবে আমাদের সম্পূর্ণ জমিতে আমরা ঘাস দিতে পারিনি, কারণ আমাদের জমির নিচের অবশ্যই কিছুটা পানি ছিল এখনো। তো যাই হোক আমরা পরবর্তীতে এই ঘাসটা লাগানোর পরে আমরা আরেকটা ঘাস দেব এর মাঝখানে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আমরা ঘাসের মাঝখানে আবার ঘাস কিভাবে দেবো? যেহেতু এখন প্রায় শীতকাল চলে আসছে তো যার কারণে এই নেপিয়ার ঘাসগুলা তুলনামূলকভাবে অনেকটাই কম বাড়ে। তো যার কারণে আমরা এই সিজনের গ্যাপটা পূরণ করার জন্য প্রায় ২ কেজির মতো ইন্ডিয়ান জব দিছিলাম এবং ১ কেজির মতো অ্যাংটা দিছিলাম, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে। তো যার ফলে আমরা ২ মাসের ভিতরে আমাদের গরুকে এই ঘাসগুলা খাওয়াতে পারবো। তো আজকে এই পর্যন্ত। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।